কি পুজো হলো তো? ওস্তাদি তো ভালোই হলো, এখন শেষ রক্ষা হলেই ভালো হয়। শেষ রক্ষা আবার কিসের? বছর ঘুরে আবার এসো মা। ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে সঙ্গে নিয়ে পরের বার যেন তোমার পুজো করতে পারি মা। আজ তুমি যেমন দেখালে মা, ঠিক সেই রকম যেন সবাই মিলে একজোট হয়ে থাকতে পারি। মা এমনই একজোট হয়ে থাকুক আমাদের মিত্তির বাড়ি। ভালোই ভালো পুজো মিটলো। কাল সকালে বাবাকে বাড়ি বিক্রির কাগজে সইটা করাবো, বাই হুক और बाई क्रूक। ব্রেকই পাচ্ছে না। দাদু, তুমি তো শেষ পাতে মিষ্টিটা খেলেই না গো। এই নাও মিষ্টি এনে। মিষ্টি খাইয়ে আমাকে মেরে ফেলো না, বাড়িটা তো হাতে পাচ্ছে না, এইসব খাইয়ে আমাকে মেরে ফেলো। আমি জানি সব, আমি সব বুঝি। উফ, সব সময় তুমি যে কি বলো না।
ওরা তোমার কত ভালোবাসে বলো তো। হ্যাঁ, আর ভালোবাসতে হবে না, তুমি যাও এক কাজ করো তো, ওই জোয়ানের জল আছে না, ওই জোয়ানের জল একটু গুলিয়ে আমাকে নিয়ে এসো তাড়াতাড়ি, যাও। মিষ্টি মিষ্টি আরে মিষ্টি মিষ্টি যাও দিকে, আগে জলে জল নিয়ে বাপি বাপি কি হলো গো? তোমার শরীর খারাপ করছে? অসুস্থ হচ্ছে খুব, অসুস্থ থেকে। কি হয়েছে? পেটে? দাদু এনো 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 এনো, এটা খেয়ে নাও দাদু। না 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 না, ও বুঝেছি, এই রে, এইটাই ভয় পাচ্ছিলাম। ও দিদা, দাদু খুব শরীরটা খারাপ করছে গো, একটু মিষ্টি এনেছিলাম, ফিরেও তাকায়নি। ওনাকে বলে কোনো লাভ নেই, ওনাকে বলে কোনো লাভ নেই। আমি বারবার বলেছিলাম এ সমস্ত পুজো পার্বণ করো না, করো না, করো না, এই সমস্ত ধকল আমাদের এসব শরীরে পোষায়। ও বাবা, এখন আমার পুজো করার দোষ হয়ে গেল। আর নিজে যে রাত্রিবেলা লুচি খেলে, তার বেলা আমি পই পই করে বলেছিলাম যে রাত্রেবেলা লুচি খেও না, লুচি খেও না। শুনেছিলে আমার কথা? বলেছিলাম মিনুকে বলি দুটো ফুলকো ফুলকো গরম রুটি করে দেবে। কোনো কথা যদি শোনো, সেই জেদ করে লুচি খেলে তবে ছাড়লে। এখন বোঝো? আমি জেদ করেছি, আমি জেদ করেছি। হ্যাঁ, ওই জন্য কি এই ওষুধ খেয়ে তো আমার অস্বস্তি আরো বেড়ে গেল রে। ও দাদু শোনো না, তুমি তো এক্ষুনি খেলে বলো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এক্ষুনি ঠিক হয়ে যাবে, এদিকে আমার বেরোচ্ছে না, সব যেন জাদু না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। ও দিদা, এবার কি করবো দিদা, এবার কি হবে? শোন শোন শোন, ওতে দাদুর কিচ্ছু হবে না, আমি জানি তো। সেই জন্য আগে থেকে রান্নাঘরে এই সবগুলো গুলে রেখে দিয়েছি। যা সেটা নিয়ে আয়। আর শোন, মিনুকে একবার এ ঘরে পাঠিয়ে দিস তো। আচ্ছা আচ্ছা, এনো তুমি ধরো, আমি আনছি, দাঁড়াও। কতবার বলেছিলাম এসব করো না, লুচি ফুচি খেও না রাত্রিবেলা। সহ্য হয় বুড়ো বয়সে? কোনো কথা শুনবে না, সেই করবে। এত জেদ, এত জেদ, মানুষের এত জেদ হয়, কিছুতেই কোনো কথা শোনানো যায় না। এই তো আমি তোমার কাছেই যাচ্ছিলাম। চল তাহলে কাজটা সেরে ফেলি। হ্যাঁ, কিন্তু বাবা সইটা করবে তো দাদা? আর কিসের জন্য আটকে রাখবে? বাড়িটা তো ভেঙে পড়ছে। আরে বাবার এই রোগটা বহুদিনের, জানিস তো? বয়স হয়ে গিয়ে আরো বেড়ে গেছে। হ্যাঁ, ভীষণ ভুল হয়ে গেছে, দিকে নজর দেওয়া উচিত ছিল, একদম খেয়াল করিনি। উফ, এই মেয়েটা না, আরে আর একটু হলে তো জলটাই কাগজের ওপরে পড়তো। না 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 না, ঠিক আছে ঠিক আছে, তুই যে আমি দেখছি। ও ভাই ভাই ভাই, বাবার শরীরটা বড্ড খারাপ, এই সবগুলো নিয়ে যাচ্ছে, তাই খেয়াল করিনি। রাগ করিস না বাবা। আর সময় পেলো না, আজকেই বাবার পুরনো রোগটা চাগাত দিল। কেন আজকে? না না, ওই সবে ভাষণ টাষণ শেষ হলো তো, তারপরে বাড়ি ফিরেই শুনলাম বাবা অসুস্থ, তাই বলছে আর কি। আর বলিস না, সত্যি। এই তো আমি তো বাবা একবার নিচে যাচ্ছি, সাথীকে বল একটুখানি বাবার ঘরে গরম জল নিয়ে আসতে। বাবার শরীরটা ভালো নেই। কেন, বাবার কি হলো? এই পুজোর তাড়াহুড়োয় বাবার দিকে একটু খেয়াল করা হয়নি রে। ঠিক আছে, আমি বলছি। তোমার যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে আমি একেবারে বুঝতে পারিনি গো। আমি একদম সত্যি বলছি, একেবারে বুঝতে পারিনি। এই দেখো না, শোনো, এই জলটা খাও, এই জলটা খেলে না অনেকটা ভালো লাগবে। দেখো খেয়ে যাও যাও যাও, তুমি ওখানে যাও, ওই ছেলে মেয়েদের দেখো, গিয়ে যাও, ওদের কি কি লাগবে সেগুলো দেখভাল করো, আমাকে দেখতে হবে না। যাও এখানে, যাও যাও যাও, তুমি যাও। কি হলো ভাই, তুই একটা আসছে কেন? শোনো না, এই যে দেখো, এইটা খেয়ে না আগের বার তোমার সব ঠিক হয়ে গেছিল। এই না দেখো, এটা খাও, এটা খেলে সব ঠিক হবে। বাবা, এটা তো নুনে ভর্তি ওষুধ, এটা খেলে আমার প্রেশার চচ্চর চচ্চর করে বেড়ে যায়, তুমি জানো না তো? তার মানে ওরা যেটা চাইছে তুমিও সেটাই চাইছো? হ্যাঁ, ছি 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 ছি, কি অলক্ষণে কথা বলছো, এসব বলো না, থাক থাক থাক। ও দাদু, না 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 না, সবগুলো খাও। দুপুরের দিকে খেলে না এতক্ষণের মধ্যে সাফ হয়ে যেত পেটটা। যাকে এবার মনে হচ্ছে হবে। ও বাবা, বাবা শরীর খুব খারাপ লাগছে বাবা। সবগুলো আনতে তো পাড়ার শুদ্ধ লোককে হাজির করেছি। কি হলো বাবা তোমার? কি হয়েছে বাবা? এই দেখ না, এই লুচি খেয়ে যত সমস্যা। এই বয়সে ময়দা কখনো সহ্য হয়? আরে অতই যদি বোঝো তো রাত্রিবেলা দুটো আমাকে রুটি দিলেই পারতে, ওটা খেয়েই তোমার অস্বস্তি করে বেড়ে গেল। আরে একটু বসো না, সবে তো খেলে, কাজ হতেও তো একটু সময় লাগবে। দেখেছো? চিনিস
এতটুকু ধৈর্য আছে মানুষটা? আমাকে চেনে, আমাকে জানে। আমাকে যদি চেনে, আমাকে যদি জানে, তাহলে যে কাজগুলো ওরা করছে সেই কাজগুলো করছে কি করে? হ্যাঁ, শান্ত হও। কেন শান্ত হও? না, তুমি আমাকে বলো আমি কেন শান্ত হবো? এরপর আমি শান্ত থাকা যায়? হবে, 100% কাজ হবে। মোক্ষম ওষুধ। এই যে, এটা কি? হে বাবা, এইটা আপনার জন্য। ধরুন ধরুন। কিনো, পুতুল ফোন করেছে। এটা ছটফট করছে জানো। হ্যাঁ মামা বলো। মা মন খারাপ করিস না মা, এই তো আমরা কালকেই চলে আসবো। তুমি মন দিয়ে পড়ো, কাল তোমার পরীক্ষা আছে মা। তোমার দাদুর শরীরটা ভালো নেই মা, ওই জন্য আমরা একটু চিন্তায় আছি। এই জন্য কি এইসব গুলটা খেয়ে আমার অস্বস্তি আরো বেড়ে গেল। আচ্ছা বাবা, সবকিছু খাবার একটা নিয়ম আছে। এই মেয়েটা তোমাকে এইসবগুলো এনে দিল আর তুমি খেয়ে নিলে? হ্যাঁ, খেলাম। এখন রাখছি বাবা। আমার শরীর খারাপ জন্য এই মেয়েটা আমার জন্য কিছু করছে, আর তোমরা দর্শকের মতো দাঁড়িয়েছো, কিচ্ছু করছো না। হ্যাঁ বাবা, এটা কি বলতো? এটা পুদিনা ট্যাবলেট বাবা, আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখি দেখি দেখি। হ্যাঁ, এটা খেতে পারো। দেখেছো তো বাবা, তোমার শরীরের ব্যাপারে না আমরা যথেষ্ট কনসার্ন, তাই জন্য খবরটা পেয়ে আমি আর দাদা দুঃখ। এতটাই কনসার্ন যে সেটা মুখে বলে বোঝাতে হচ্ছে আমাদের। হ্যাঁ, এই যে শোনো শোনো, তোমরা এমনিতেই না সব জজ ব্যারিস্টার হয়ে যাওনি, বুঝতে পেরেছো? না না, কি শুনবো? কেন এরকম করছো? চলো, আবার শরীর খারাপ হয়। বসো বসো এখানে, বসো বসো এখানে। বাবা বাবা দেখুন তো এটা খেয়ে উপকার হয় কিনা। হিং আমি গরম জলে গলিয়ে এনেছি। বোমা বোমা, তুমি ওটাকে রেখে দাও, আমার মনে হয় উনি এখন কিচ্ছু খেতে পারবেন না। ওকে নেই, আমার পেটটা না কিরম দম মেরে আছে। আচ্ছা, আগে তো আমার এরকম কখনো বাড়াবাড়ি হয়নি, এরকম অস্বস্তি তো আগে কখনোই হয়নি। আচ্ছা, আমি খানিকটা একটু পায়চারি করি। গরম জল, এক ফোঁটা জল খাওয়ার মতো অবস্থা আমার নেই। আমাকে পায়চারি করতে দাও, একটু পায়চারি করলে বোধহয় একটু হালকা হবো। একটু পায়চারি করতে হবে একটু। আমলকি হচ্ছে একমাত্র উত্তর। উত্তর আমলকি? মানে আপনার ওই অসুস্থতার ওষুধ। দেখছে মানুষটা কষ্ট পাচ্ছে, যা বলার একবারে বলবে তা না, ঘুরিয়ে পেঁচিয়ে। বলছি বাবা, একবার খেয়ে দেখুন না হিঙের জলটা, উপকার পাবেন। না তপতি, শুধু হিঙে হবে না, কাঁচা আম, আমলকি, হিং সব মিলিয়ে মিশিয়ে একটা হজমি তৈরি করতে হবে। আর সেগুলো যখন পেটে যাবে, কেউ একা একা বেরোবে না, আর সবাই মিলে একসাথে বেরোবে। আনন্দ। বাবা, তুমি একটু গরম দুধ খাবে কি? দাদু, দাদু, you tell me now, what's the matter? দাদু, what's the matter? What's the matter? কি হয়েছে তোমার, বলো না। কিচ্ছু নেই। শোনো 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 শোনো, এরা মেটে যাওয়াকে সেরকম ভাবে সামলানো যাবে না। শুধু খেলে চলবে না, ভালো করে পেটে তেল জল মালিশ করতে হবে, তবে তোমার পেটটা হালকা হবে, বুঝলে? ইয়ার কি হচ্ছে? মালিশ? What the hell is তেল জল নাও? আহা, সে এক মোক্ষম দাওয়াই। দাদু শোনো, তুমি এখানে শুয়ে পড়ো, আমি তোমার পেটে ভালো করে তেল জলটা মালিশ করে দিই, দেখবে এক্ষুনি তোমার পেটটা হালকা হয়ে গেছে। কিচ্ছু করবি না তুই আমার জন্য, কিচ্ছু করবি না। আহা, তুমি আমাকে 5 মিনিট দাও না, 5 মিনিটে তোমার পেটটা হালকা হয়ে যাবে, দেখো না। না, আমার কিচ্ছু দরকার নেই, আমি করবো না সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি একটু বসো, একটু শান্ত হও, একটু মাথাটা শান্ত করো, একটু বসো না, একটু বসো। সবকিছুতেই মেয়েটার বাড়াবাড়ি। আরে বাবা, হঠাৎ এত উত্তেজিত হলে কখন কি বিপদ হতে পারে তুমি জানো? রেগে যাও কেন বলো তো? বলছিলাম কি, এই ট্যাবলেটটা একবার ট্রাই করে দেখবেন। না থাক, আমার কিচ্ছু দরকার নেই। ও দাদু, একটু মাথায় তেল মালিশ করে দিই। মাথায় তেল মালিশ? পেট ছেড়ে তুমি এখন মাথায় তেল মালিশ করবে? আহা, যত অশান্তি তো ওইখান থেকেই হচ্ছে। আমার কি মনে হয় বলো তো দাদু, তোমার মাথাটা তো খুব গরম হয়ে গেছে, ওইখান থেকেই পেটটা গরম হয়েছে। কি? আমার মাথা গরম? এত বড় সাহস তোর, তুই বলছিস আমার মাথা গরম? হ্যাঁ, তুমি একবার মালিশটা করেই দেখো না। না, আমি ওসব মালিশ করবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি একটু বসো দাদু, তুমি দাঁড়িয়ে থেকো, একটু বসো। বাবা বলছি হিঙের জলটা একবার খেয়ে দেখুন না, কাজ দেবে বাবা। বাবা, আমি বলছি জলটা খেয়ে দেখুন, গরম জলটা খেয়ে দেখুন, তাহলে কাজ করবে। যেটা বলেছিলাম না, আমলকিটা বরঞ্চ ট্রাই করে দেখুন। আমার মনে হচ্ছে দুটো হজমিগুলি খেলে পুরো ঠিক হয়ে যাবে।
কিছু করতে হবে, অলরাইট? যা করার ডাক্তারবাবু করুন। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ দাদা ভাই, ঠিক করেছো। এ যা অবস্থা না, এখন ওই টোটকাতে আর কিছু সামলানো যাবে না। ডাক্তারবাবু আসো না প্লিজ। দেখুন তো কোথায় সমস্যা? এই যে এখানে বেরোচ্ছে। কোষ্ঠকাঠিন্য মনে হচ্ছে, একটু হাঁটাচলা করতে হবে তো। বাড়ি থেকে বেরোন না, এখন বাড়িতে সবাই এসেছে। অনিয়ম তো কিছু একটা নিশ্চয়ই করেছেন। সবই তো বুঝলাম, কিন্তু আমার বেরোবে কি করে? ওষুধ দিতে হবে, দেখছি। এই ওষুধগুলো এখনই আনিয়ে ইমিডিয়েট খাওয়ার ব্যবস্থা করুন, সেরে যাবে। দাদু, তোমার আর কোনো চিন্তা নেই, আমি ওষুধ কিনে আনছি। একদম পাকামো করবে না তুমি। তুমি এত রাতে যাবে ওষুধ আনতে? এই থামি, ওকে বেশি বাড়াবাড়ি করতে বারণ করো কিন্তু। এই জন্য কি তুই যা। কি তুই যা? আমি বললাম তো আমি যাব। কি হবে একদিন গিয়ে? এরপর তো ওকেই সব সামলাতে হবে। তোমরা তো কাল সকালে সব চলে যাবে। একদম বাড়াবাড়ি করবে না তুমি, বললাম তো আমি যাবো। কেসটা কি হলো? আমি আবার কি করলাম? আজ হবে না বুঝলি, আজকে ছেড়ে দে। কাল সকালে বরং আমি বাবাকে দিয়ে সাইনটা করিয়ে নেব। কাল সকালে এই ঝামেলাটা মিটে যাবে বলে তোমার মনে হচ্ছে? আচ্ছা, দেখলাম কাল ফাইনাল, সেটা কালকেই হবে। অতীন, অনেক হয়েছে। আমি বাবাকে আর কোনো অপশন দেব না। পেছনে, লাইনের পেছনে অনেকক্ষণ ধরে। ও দাদু, হলো গো। শোনো, বেশি চাপ দিও না কিন্তু, এখন না হলে বেরিয়ে এসো, আবার একটু পরে যাবে। হলো হলো, হয়েছে 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 হয়েছে। তুই এখনো কেন দাঁড়িয়ে আছিস? তোকে যে বললাম লাইনের পেছন দিকে যা। ও মা গো, ও বাবা। বেশি না, অল্প, একদম কষে গেছে রে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন আর বেশি চাপ দিও না, বুঝলে? ওষুধ তো খেয়েছো, ঠিক হয়ে যাবে। দেখো, তুমি এখন বেরিয়ে এসো, বুঝলে? বলছিলাম কি, যে বাবার তো মনে হচ্ছে টাইম লাগবে, কিন্তু আমার তো আর টাইম নেই। ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, সবাই লাইনে আছে। হ্যাঁ, লাইনে দাঁড়াতে তো আমার কোনো অসুবিধে নেই, কিন্তু এর তো আর ধৈর্য ধরছে না। মানে ওর তো টাইম হচ্ছে 8টা, এখন 8:10 হয়ে গেছে। তো তোমার এখনো হয়নি, এই জন্য বলেছিলাম তাড়াতাড়ি সারো, তাড়াতাড়ি সারো। এবার কি হবে? হ্যাঁ, ট্রেনের টাইম হয়ে গেল, এবার কি ট্রেনটা পাবো? পাবে, ট্রেন ঠিক পেয়ে যাবে, কিন্তু তার আগে যেটা দরকার সেটা একটু তো আমার মানে মন্দিরের দরজাটা তো অনেক দূরে। কি ভেবেছো তুমি? হ্যাঁ, যা না তাই বলবে। ভেতরে বাবা, তুমি মন্দির, তোমার না কোনো ভক্তির শ্রদ্ধা নেই। তুই আমার কিসের লাইনে শ্রদ্ধা ভক্তি টেনে আনছিস বলতো? না না, দেখছিস তো সবাই আমরা চাপে রয়েছি। এই জন্য লোকটা কথাবার্তা এরকম হয়ে গেছে, তোদের পাল্লায় পড়ে। আগে এরকম ছিল না, এই জন্য বলে অসৎ সঙ্গে নরক বাস। বাজে কথা বলবি না কিন্তু দিদি। না, বাবা কি একটা বলেছে? কি বলছে? জোনাকি, মিনুকে চেঁচামেচি করতে না করো, আমার অসুবিধা হচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছি না। হয়ে গেল, দেখলে তো? কনসেন্ট্রেট
এখানেও কথা বলতে এসছি। ও আই কান্ট টেক দিস এনিমোর। এসব কি নিয়ে আলোচনা করছি আমরা? হ্যাঁ, আর তুই দেখেছিস দাদুর কি ডেডিকেশন? তোর তো স্টাডিতেও হয় না। স্টাডিতেও কি হয় না? কনসেন্ট্রেশন। তাই বল, আমি তো একজন স্টাডি ও দাদু, এখন ওকে টাইটে বেরোচ্ছে নাকি একটু নরম হয়েছে গো? আরে একই রকম শক্ত, খুব শক্ত রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বেশি চাপ দিও না। আসলে বাইরে অনেক লাইন পড়ে গেছে তো। তুমি এখন বেরিয়ে এসো, তুমি শান্ত মনে একটু হাঁটা চলা করে নাও, দেখবে ঠিক হয়ে গেছে। তারপর আবার যাবে খুন। শান্ত হবে? সে কাল রাত থেকে এই অবধি এখন কিচ্ছু হলো না, কি করে শান্ত হব আমি? হবে দাদু হবে, তুমি একদম চিন্তা করো না এখন। সে তখন থেকে শুনে যাচ্ছি হবে 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 হবে। এই শোনো মেয়ে, সুধাচরণ মিত্তির কনস্টিটিউশনে মরবে না, বুঝছো? ছোট সোনা বাবু, বলছি কি ব্যাপারটা তো খুব সিরিয়াস হয়ে যাচ্ছে। ঠিক বলেছে জামাই বাবু, কষ্ট পাচ্ছি গো। আচ্ছা, কাল থেকে এত কিছু খেলো, তাও কিছু তো কিছু কাজ হবে না। এক্সট্রা প্রেসার দিও না, এমনিতেই অনেক প্রেসার। আরে আমি এইভাবে মরলে লোকে কি বলবে? বাবা, সারা জীবন বাড়ি আগলে বসে থেকে সুধাচরণ মিত্তির কনস্টিটিউশনে মারা গেল। ও দাদু, তুমি এরা মাঝে মাঝে কথা বলো না তো। এখন কেসটা একটু জমে গেছে, কিছুক্ষণ পরে দেখবে কেসটা পাতলা হয়ে গেছে। এই মেয়েটা কি যা খুশি তাই বলে যাবে নাকি? হ্যাঁ, আমি লাইনে নেই, দাঁড়া। তাহলে ওকে ছেড়ে দাও। কি হচ্ছে এগুলো? কি কথাবার্তা সকাল সকাল? কোনো সেন্স নেই তোমার? সকাল সকাল মানে? এটা তো সকালেরই কাজ। সকাল সকাল এসব নিয়ে কথা বলবো না তো কি নিয়ে কথা বলবে? হ্যাঁ, একটা মিনিমাম এটিকেট থাকা উচিত, কোন কথা কোথায় বলতে হয় সেটা জানা উচিত। এটিকেট? শুনুন নাতি বাবু, এটা একটা বিরাট বড় ক্রাইসিস। দাদু কত কষ্ট হচ্ছে বলুন তো, বিষয়টাকে একটু সিরিয়াসলি নিন। হ্যাঁ, কি হচ্ছে কি সব? চুপ কর তোরা, চুপ কর। বাবা, লাইন তো দেখছি যেখানে ছিল সেখানেই। চা চা দেখছো তো লাইন পড়েছে, চা খেলে এবার আমার পেয়ে যেতে পারে। বাবা কখন বেরোবে, কখন সাইন করবে? বলছিলাম একটা কথা, মানে আজকে ওসব থাক না। বাবার কাল রাত থেকেই তো শরীরটা ভালো না, এখন তো আর ভালো হওয়ার আমি কোনো লক্ষণ দেখছি না। আজকে থাক। আবার ডিসকাস্টিং। বাবার যত বয়স বাড়ছে না, তত বাতিগ্রস্ত হয়ে পড়ছে। আরে সামান্য কোষ্ঠকাঠিন্য, এতে এতটা অস্থির হওয়ার কি আছে? আরে কাজের কথাটাই তো বলতে পারছি না যে পেপারটা কখন সাইন করবে। সঙ্গে আবার গিয়ে জুটেছে ওই বেড়ে পাকা মেয়েটা। হবে দাদু হবে, তুমি একদম চিন্তা করো না এখন। হাজারবার বলেছিলাম, হাজারবার সরে যা, ছবি না, হাজারবার বলেছিলাম একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, কোনো কথা শুনলে না। কি করে বেরোবো কে জানে বাবা। আজকে আমি গেলাম। ও দাদু, ঠিক আছে তো গো?